সাবধান, আপনি যাই করেন রাসূলুল্লাহর বিরুদ্ধে আপনি কথা বলতে পারবেন না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ারাফা'না লাকা যিকরাক, আমি আল্লাহ রাব্বুল আলামিন আমার বন্ধু নবীর সম্মানকে বুলন্দ করে দিয়েছি, বাড়িয়ে দিয়েছি। আমরা তো আমার নবীজিকে সচক্ষে দেখি নাই, সাহাবায়ে কেরাম আমার নবীকে সচক্ষু মোবারকে দেখেছেন। শুধুমাত্র চোখে দেখলেই সাহাবী হওয়া যায় না, শুধুমাত্র চোখে দেখলেই সাহাবী হওয়া যায় না। আবু জেহেল তো আমার নবীকে দেখেছেন, তিনি যে আল্লাহর হাবিব জেনেছেন, এরপর আবু জেহেল জাহান্নামের লাকড়ি। কারণটা কি? আবু জেহেল জানতেন আমার নবী আল্লাহর রাসূল, কিন্তু আমার নবীজিকে মানতেন না। নবী যা করতে বলতেন এটা করতেন না। নবীকে নবী হিসাবে জানতো কিন্তু মানত না। সিদ্দিক আকবর হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি শুধু জানতেনই না, বরং আমার নবীকে মেনেছেন, নবীজিকে দেখেছেন, নবীজির পেছনে নামাজ পড়েছেন, আমার নবীর উপরে ঈমান এনেছেন, সুখে দুঃখে পাশে থেকেছেন, প্রয়োজনে দিনের জন্য, হকের জন্য। আর সিদ্দিক আকবর তো এমন আকবর যার আমলে মুসাইলামাতুল কাজ্জাব, ভণ্ড নবী দাবিদার, নিজেকে নবী দাবি করেছেন। তিনি নরম সাহাবী হলেও রাসূলুল্লাহর শানের উপর আঘাত করার পর আর ঘরে বসে থাকে নাই। সাহাবায়ে কেরামদেরকে নিয়ে মুসাইলামাতুল কাজ্জাবের বিরুদ্ধে ময়দানে তলোয়ার নিয়ে নেমে গেছে। এই জন্য খানকায় বসে থাকার নাম ইসলাম নয়, মাঝে মাঝে তলোয়ার নিয়ে নামতে হবে, মাঝে মাঝে দায়িত্বহীন কণ্ঠে মাঠে নামতে হবে। কেউ যখন ইসলামের বিরুদ্ধে কথা বলবে, কেউ যখন কোরআনের বিরুদ্ধে কথা বলবে, আল্লাহর হাবিবের বিরুদ্ধে কথা বলবে, আউলিয়া কেরামদের বিরুদ্ধে কথা বলবে, আপনার ঈমানি দায়িত্ব হলো, যদি আপনার তিনটা কন্ডিশন, এক নাম্বার হলো হাত দিয়ে প্রতিহত করবেন, এক নাম্বার বাধা দিবেন, দুই নাম্বার হলো আপনি তাকে মান্দ্র আমিনকুম মুনকারন ফালিয়ুগাইরুহু বিয়াদিহি, এক নম্বর হলো মুখ দিয়া বাধা দিবা, এরপরে হাত দিয়া ধরবা, এরপরে যদি না পারো মনে মনে কাজটারে ঘৃণা করবা। জোরে কোন ঠিক না বেঠি? আর আপনার সামনে অনেক ঘটনা ঘটছে যেটা অন্যায়, অথচ আপনি বলেন না, বলতে হবে। এটা হলো ইসলাম, আপনাকে অন্যায়ের প্রতিবাদ করতে হবে। আপনি শুধু ঘরে বসে থাকলে চলবে না, খানকায় বসে থাকলেও চলবে না। শুধুমাত্র তাসবিহ দিবার নামই শুধু ইসলাম নয়। খানকায় বসবেন, এটা ইসলাম। ধ্যান করবেন, এটা ইসলাম। মুরাকাবা করবেন, এটাও ইসলাম। আবার কেউ যখন আল্লাহর হাবিবের চাদর দরিদ্রদের চাদরকে টান দিবে, তার বিরুদ্ধে ময়দানে নেমে যাওয়ার নামও ইসলাম। কথা বলেন ঠিক কিনা? এটাকে আপনাকে মানতে হবে। এই জন্য আমার যুবক ভাইয়েরা, আমি বলতে চেয়েছি ওই কথা, সাহাবায়ে কেরাম আমার নবীর ভালোবেসেছেন, আবার আমার নবীর বিরুদ্ধে কেউ অবস্থান নিলে, আমার নবীর নেতৃত্বে আমার আল্লাহর হাবিবের সাহাবায়ে কেরাম যুদ্ধের ময়দানে নেমে গেছেন। এই জন্য আমার যুবক ভাইরা, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি, যার হাত থেকে কেউ নিরাপদ না, যার জবানের কথা থেকে কেউ নিরাপদ না, সে কোনোদিন মুসলমান হতে পারে না। বন্ধুগণ, আল্লাহর হাবিব বলেছেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। আল্লাহর হাবিব বলে, তোমাদের মধ্যে যারা আছো ঈমানদার হতে পারবে না যতক্ষণ পর্যন্ত বাবার চাইতে, মায়ের চাইতে, সন্তানের চাইতে, লাস্টে বলছেন ওয়ান নাসি আজমাইন, সব মানুষের চাইতে যতক্ষণ পর্যন্ত আমি নবীরে ভালোবাসবে না, ততক্ষণ পর্যন্ত তোমরা ঈমানদার হতে পারবে না। তাইলে ভালোবাসা কি জিনিস দেখছেন নি? এই ভালোবাসা যদি বুঝতে চান, সাহাবায়ে কেরামের ভালোবাসাটা অনুকরণ করা লাগবে। আলাইকুম বিসুন্নতি ওয়া সুন্নাতিল খুলাফায়ে রাশিদিন আল মাহদিয়িন, আমার নবীর পথ, সাহাবায়ে কেরামের পথ মতকে যারা অনুসরণ করবে তারাই হলো নাজাত প্রাপ্ত। এই জন্য নবীর সাহাবীরা
তাদের জান মাল যা আছে সব কুরবানি করে দিয়ে আমার নবীর পিছনে তারা সব সময় থাকতেন। যখন কাফেররা ইসলামের নাম নিশানা মুছে ফেলার জন্য যখন তারা উদ্যত হতেন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন বলতেন, তখন সাহাবায়ে কেরাম সব পিছনে ফেলে দিয়ে ইসলামটাকে বুকে ধারণ করে জিহাদের ময়দানে চলে গেছেন। জিহাদের ময়দানে যাইয়া আমার নবী, আপনার নবী রাহমাতুল আলামিন, তিনি যুদ্ধ করতেছেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনে প্রায় 27টা যুদ্ধে আল্লাহর হাবিব সরাসরি তলোয়ার নিয়ে মাঠে নেমেছেন। এইগুলাকে বলা হয় গাজওয়া। ও বন্ধুরে, আল্লাহর হাবিব যুদ্ধের ময়দানে নেমেছেন কাফেরদের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য। কিন্তু আল্লাহর হাবিব নিজে নিজে প্রথম নামে নাই, যখন কাফেররা ইসলামের নাম নিশানা মুছে ফেলার জন্য, আল্লাহর হাবিবকে নস্যাৎ করে দেওয়ার জন্য ওরা যখন গোপনে গোপনে যখন ঘোষণা দিয়েছে, আল্লাহর হাবিব তো আল্লাহর কথা ছাড়া তিনি সিদ্ধান্ত নেন না। আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলছেন, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বলে দিয়েছেন, ওয়া মা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহিয়ুন ইউহা। আল্লাহর কথা ছাড়া আমার নবী কোনো কথা বলে না। উপেনে গোপনে যারা ষড়যন্ত্র করে, সব ষড়যন্ত্রের জবাব দিবেন কে? আপনি যতই চালাকি করেন না কেন, ওয়া মাকারু ওয়া মাকারাল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। সব চালাকি অন্তরে যা ধারণ করেন না কেন, আমার আল্লাহ সব কিছুর ফয়সালাকারী। এই জন্য আমার যুবক ভাইরা, রাসূল প্রেমী হলো খোদা প্রাপ্তির পূর্ব শর্ত, এটাই সঠিক। কারণ আমার নবীর মহব্বত যার অন্তরে থাকে তারা সাহাবায়ে কেরাম হয়ে যায়। নবীর মহব্বত যার অন্তরে ছিল তারা তাবি হয়ে গেছে। নবীর মহব্বত যার অন্তরে ছিল তারা তাবি হয়ে গেছে। আইএমএ মুজতাহিদিন হয়ে গেছে, আইএমএ মুতাকাদ্দিমিন হয়ে গেছেন, সলফে সালিকিন হয়ে গেছেন, কুতুব হয়ে গেছেন, আবদাল হয়ে গেছেন, গাউস হয়ে গেছেন, আবার আল্লাহ ওলি হয়ে গেছেন। এই জন্য নবীর মহব্বত যার অন্তরে থাকে, অন্তত পক্ষে সে ঈমান নিয়ে কবর মধ্যে যেতে পারে। আর নবীর মহব্বত যাদের অন্তরে থাকে না, মৃত্যুকালে কালিমাও তার নসিব হবে না। ঠিক কি না বলেন? জনম জনম যদি গাহি তোমার মহিমা গাওয়া শেষে হবে নাহি। জবান খুলে বলেন, ইজ্জতের মালিক কে? আর জোরে বলে, ইজ্জতের মালিক কে? আল্লাহ হলো রাব্বুল আলামিন। সুবহানাল্লাহ কোন কেন? আল্লাহ হলো রাব্বুল, আর আমার নবী হলো ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। জেনারেটর আছে? সবাই বলেন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সকলে বলি আলহামদুলিল্লাহ। কারেন্ট আছে? এটা কি জেনারেটর আপ ডাউন করে? তো সকলে বলি আলহামদুলিল্লাহ। আপনাদের কষ্ট হচ্ছে? কষ্ট বুঝতে অসুবিধা হচ্ছে? আমরা যে নবীকে ভালোবাসি